আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মধ্যে সবচেয়ে বেশি যে কমেন্টটা পাচ্ছি সেটা হচ্ছে যে একই চ্যানেলের মধ্যে যদি শর্ট ভিডিও এমনকি লং ভিডিও একসাথে ছাড়া হয় সেক্ষেত্রে চ্যানেলের গ্রোথে কোনো প্রবলেম হবে কিনা বা রিচ কমে যাবে কিনা বা সাবস্ক্রাইবার ইনক্রিজ হবে কিনা, অর্থাৎ ইউটিউবের তরফ থেকে কোনো বাধা নিষেধ আছে কিনা। এই টপিক্সে সবচেয়ে বেশি কমেন্ট পাচ্ছি, এমনকি ইনবক্সে আমাকে অনেক নক করা হচ্ছে যে আসলে একই চ্যানেলের মধ্যে যদি আমরা শর্ট ভিডিও এমনকি লং ভিডিও একসাথে ছাড়ি সেক্ষেত্রে আমাদের চ্যানেলের গ্রোথে কোনো প্রবলেম হবে কিনা। ইতিমধ্যে অনেকে আমাকে জানিয়েছে যে অনেকের চ্যানেল অলরেডি ফ্রিজ হয়ে গেছে, অর্থাৎ শর্ট ভিডিও র্যাঙ্ক করছে কিন্তু লং ভিডিও র্যাঙ্ক করছে না। তো এর মূল কারণটা কোথায়, আসলে এটার কোনো সমাধান আছে কিনা, আমরা কি আসলে একই চ্যানেলের মধ্যে দুই ক্যাটাগরির ভিডিও ছাড়তে পারবো কিনা, লং ভিডিও এমনকি শর্ট ভিডিও একসাথে ছাড়লে আমাদের চ্যানেলের গ্রোথে কোনো প্রবলেম হবে কিনা। তো বন্ধুরা, আপনাদের জ্ঞাতার্থে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে একই চ্যানেলের মধ্যে আপনি শর্ট ভিডিও এমনকি লং ভিডিও দুইটাই ছাড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই ক্ষেত্রে আপনাকে বেশ কিছু নিয়ম মানতে হবে। যদিও এটা স্পষ্টভাবে কিন্তু ইউটিউব কোথায় বলেনি যে আসলে আপনি একটা চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও এমনকি লং ভিডিও একসাথে ছাড়তে পারবেন না, এই ধরনের কোনো বাধা নিষেধ কিন্তু আমাদেরকে বেঁধে দেয় নাই, যার কারণে আমরা কিন্তু দুই ক্যাটাগরির দুই প্যাটার্নই কিন্তু আমরা আপলোড করতে পারবো। কিন্তু অনেকের ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে তাদের শর্ট ভিডিও র্যাঙ্ক করছে কিন্তু লং ভিডিও কোনোভাবেই র্যাঙ্ক করছে না। তো এটার মূল কারণটা কি, এটা কেন হচ্ছে? বন্ধুরা, আজকে আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। দেখুন, আপনার যদি একই সাথে আপনি যদি শর্ট এমনকি লং দুইটাই ছাড়েন সেক্ষেত্রে কিন্তু আপনার রিচে প্রবলেম হতে পারে। যে সমস্যাটা দর্শকরা বেশি ফেস করে সেটা হচ্ছে যে শর্ট ভিডিও কন্টিনিউ ছাড়ে, সেক্ষেত্রে আপনার চ্যানেলের মধ্যে অনেক সাবস্ক্রাইবার বেস চলে আসে, কিন্তু সে তুলনায় আপনার কিন্তু লং ভিডিওগুলো র্যাঙ্ক করে না। অর্থাৎ লং ভিডিও ছাড়লে যেখানে একটা শর্ট ভিডিওর মধ্যে আপনার 8 মিলিয়ন 10 মিলিয়ন ভিউজ হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে পক্ষান্তর একটা লং ভিডিও ছাড়লে সেখানে আপনার 1000টা ভিউজ কিন্তু আপনি পাচ্ছেন না। তো এরকম অনেকগুলো কমেন্ট পেয়েছি, এমনকি কয়েকটা চ্যানেলকে আমি চেক করেছি লাইভে যাওয়ার পরে, এটা আপনাদের মধ্য থেকে পেয়েছি, এটা সত্যতা পেয়েছি, যার কারণে চিন্তা করলাম যে এই টপিকসটা নিয়ে একটু কথা বলি, এটার আসলে মূল কোনো সমাধান আছে কিনা। তো আজকে ভিডিওটা আমি যেখানে শুট করছি এটা হচ্ছে যে চট্টগ্রাম শহরের মধ্যে অবস্থিত ওয়াইএস সিমেট্রি, বাদশা মিয়া রোডে। তো দেখুন, এখন এই প্রবলেমটা আসলে কেন হচ্ছে, এই প্রবলেমটা কেন হচ্ছে, একই চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও এমনকি লং ভিডিও একসাথে ছাড়া যাবে না। চ্যানেলের শুরুর দিনগুলোতে আপনি যদি একসাথে শর্ট ভিডিও এমনকি লং ভিডিও ছাড়েন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের গ্রোথে অনেক প্রবলেম হবে। অর্থাৎ আপনার চ্যানেল যদি শর্ট ভিডিও র্যাঙ্ক করে কোনো কারণে, সেক্ষেত্রে আপনি কিন্তু লং ভিডিওর মধ্যে কোনো রিচ পাবেন না, অর্থাৎ ইমপ্রেশন পাবেন না। কিন্তু যদি সেম ক্যাটাগরি হয়, থিম যদি সেম হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু রিচ পাবেন। আপনার অনেকের ক্ষেত্রে একটা জিনিস দেখলাম যে শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে, দেখা যাচ্ছে ফ্যাক্ট রিলেটেড শর্ট ভিডিও আপনি ছাড়তেছেন, কিন্তু শর্ট ভিডিও র্যাঙ্ক করার পর আপনি লং ভিডিও নিয়ে শুরু করে দিচ্ছেন কাজ, সেটা হচ্ছে যে টেকনিক্যাল ক্যাটাগরি নিয়ে শুরু করে দিয়েছেন বা অন্য কোনো ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করা শুরু করেছেন। এক্ষেত্রে আপনি ভালো রিচ পাবেন না। তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ হচ্ছে, আপনাদের প্রতি আমার সাজেশন হচ্ছে যে আপনি যদি শর্ট ভিডিও নিয়ে কাজ করতে চান অথবা লং ভিডিও নিয়ে কাজ করতে চান, এটা আপনাকে চ্যানেলের শুরুর দিনগুলোতে আপনাকে ডিসাইড করতে হবে। চ্যানেল খোলার শুরুর দিনগুলো থেকে আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি লং নিয়ে কাজ করবেন নাকি শর্ট ভিডিও নিয়ে কাজ করবেন। এই ডিসিশন যদি আপনি নিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে গ্রোথে অনেক প্রবলেম হতে পারে, আপনার চ্যানেলটা কিন্তু কখনো র্যাঙ্ক করবে না। ওয়েল, তো চ্যানেলের শুরুর দিনগুলোতে আপনাকে অবশ্যই ডিসিশন নিতে হবে আপনি কি লং টাইম শর্টস নিয়ে কাজ করবেন নাকি লং টাইম লং ভিডিও নিয়ে কাজ করবেন, এটা আপনাকে অবশ্যই ডিসিশন নিতে হবে। এই ডিসিশনটা যখন আপনি ফাইনাল করে ফেলবেন তখন কিন্তু আপনার পক্ষে সহজ হবে একটা চ্যানেলকে গ্রো করানো। ঠিক আছে, যখন আপনার চ্যানেলে দেখা যাচ্ছে যে আপনি ফ্যাক্ট রিলেটেড ভিডিও আপলোড করেন, এখন ফ্যাক্ট রিলেটেড ভিডিও দিয়ে আপনি 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেললেন, বা 1000 সাবস্ক্রাইবার যখন মাইলস্টোন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি লং ভিডিও আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু অবশ্যই ট্রাই করবেন থিমটা ঠিক রাখার জন্য। যদি আপনার থিম ঠিক না রাখে সেক্ষেত্রে আপনি কিন্তু তেমন একটা ভিউজ পাবেন না, সাবস্ক্রাইবার পাবেন না। কারণ অনেকের চ্যানেল আমি দেখেছি যে শুধুমাত্র শর্ট ভিডিও দিয়ে তারা লক্ষাধিক সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে, কিন্তু তাদের লং ভিডিওগুলোর মধ্যে তেমন একটা ভিউজ নেই। এই প্রবলেমটা শুধু আপনার একার না, এই প্রবলেমটা কিন্তু অনেকেরই হচ্ছে। এটার মূল কারণটা হচ্ছে যে আপনারা চ্যানেল খোলার শুরুর দিনগুলো থেকে যদি আপনি ডিসিশনটা যদি সঠিকভাবে নিতে পারেন, আপনি যদি চ্যানেল খোলার শুরুর দিনগুলোতে যদি আপনি শর্ট ভিডিও নিয়ে কাজ করবেন নাকি লং ভিডিও নিয়ে কাজ করবেন, এই ডিসিশনটা যদি আপনি নিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু যে কোনো একটা ক্যাটাগরি র্যাঙ্ক করবে, হয়তো শর্ট ভিডিও র্যাঙ্ক করবে কিন্তু লং ভিডিও র্যাঙ্ক করবে না। যদি আপনার চ্যানেলে দুইটা ক্যাটাগরি আপনি র্যাঙ্ক করাতে চান, অর্থাৎ শর্ট ভিডিও র্যাঙ্ক করবে লং ভিডিও র্যাঙ্ক করবে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চ্যানেল খোলার শুরুর দিনগুলো থেকে আপনাকে যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে, হয় শর্ট ভিডিও না হয় লং ভিডিও। যখন 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তখন আপনি কন্টিনিউ
লং ভিডিও আপলোড করতে পারেন, সমস্যা নেই। শর্টস দিয়ে আপনি যখন 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তখন আপনি লং ভিডিও আপলোড করতে পারবেন, কিন্তু অবশ্যই আপনাকে থিম ঠিক রাখতে হবে, অর্থাৎ একই ক্যাটাগরিতে ভিডিও আপলোড করে যেতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।